This video is the dubbed version of the Kohistani channel's video. আব্রাহা কাবাকে এত ঘৃণা কেন করত যে ৬০,০০০-এর বাহিনী নিয়ে কাবায় হামলা করে? কারণ কাবা পুরো আরবের জন্য একটি কেন্দ্রবিন্দুর মতো হয়ে উঠেছিল। পুরো আরব থেকে লোকেরা মক্কা ইবাদতের জন্য আসতো, যার কারণে একটি গ্রুপ অনেক বেশি টাকা অর্জন করছিল। আব্রাহার এইটা নিয়ে অনেক ক্ষোভ ছিল যে এই গরিব মক্কাবাসী, যাদের নেই কোনো বাদশা আর না আছে কোনো গভর্নমেন্ট, কেন পুরো আরবের কেন্দ্রবিন্দু হয়ে গেল। আব্রাহা হামলার আগে ইয়েমেনের রাজধানী সানাতে একটি বিশাল আকারের উপাসনালয় বানালো, যেন লোকেরা কাবাকে ছেড়ে ওর বানানো উপাসনালয়ে চলে আসে। কিন্তু এই প্রজেক্ট একেবারেই ফ্লপ হয়ে গেল, যার পরে আব্রাহার কাছে মাত্র একটি উপায় বাকি ছিল, আর তা হলো কোনো একভাবে কাবাকে ধ্বংস করা। আব্রাহা কোনো বাদশার ঘরের ছেলে ছিল না, আসলে ও ছিল রোমান সাম্রাজ্যের একটি ছোট শহরের একজন ছোট ব্যবসায়ীর গোলাম। মূলত তখন ইয়েমেনের হাফসার মধ্যে অনেক ঝামেলা চলছিল, কারণ ইয়েমেন তখন ছিল জিউসদের দখলে আর অন্যদিকে হাফসা ছিল খ্রিস্টানদের দখলে। তো আর কি বা হবে? তো প্রথমে জিউসরা হামলা করলো এবং খ্রিস্টানদের এলাকা অনেক ধ্বংস করলো, যার কারণে সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য অনেক রাগ হলো, কারণ রোমানরাও খ্রিস্টান ছিল। রোমান সাম্রাজ্য নিজেদের ধর্মীয় ভাইদের বাঁচানোর জন্য বাহিনী পাঠালো, যার মাধ্যমে ইয়েমেনে জিউসদের হামলা একেবারেই বন্ধ হয়ে গেল। আর এই কাজের জন্য তারা নিজেদের দাসদের পাঠিয়েছিল, যার প্রধান ছিল আব্রাহা, যে ১,০০,০০০-এর বাহিনী নিয়ে গেল আর ইয়েমেনে থাকা জিউসদের অবস্থা খারাপ করে দেয়। এই বিজয়ের পর আব্রাহা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল, আর সে ইয়েমেনকে নিজের দেশ হাফসা থেকে আলাদা করে দিল। হাফসার রাজারা এই কাজে অনেক ক্ষুব্ধ হলেন। হাফসা তখন আবার এক বাহিনী পাঠালো, কিন্তু এইবার আব্রাহার বিপক্ষে। এই নতুন বাহিনী আবার নিজের দলপতিকে মেরে তার মাথা আব্রাহাকে উপহার দিল, আর আব্রাহার বাহিনীতে যোগদান করল। এই ঘটনার পর আব্রাহা আরবের সবচেয়ে শক্তিশালী বাদশা হয়ে গেল, আর পুরো আরবে ওর ইনফ্লুয়েন্স ছড়াতে লাগলো, শুধুমাত্র একটি রাজ্য বাদ দিয়ে। প্রতি বছর পুরো আরব থেকে হাজার হাজার মানুষ মক্কায় কাবা তাওয়াফের জন্য যেত। তো আব্রাহা ভাবলো, এতে আর তেমন কি, আমরাও একটা কাবা বানিয়ে ফেলি। তাই আব্রাহা নিজের রাজধানীতে সুন্দর একটি চার্চ বানালো, যেটাকে সে পুরো দুনিয়া থেকে আনা হিরে মুক্ত দিয়ে সাজিয়েছিল। এই ভবনটি পুরো আরবের সবচেয়ে সুন্দর আর আলিশান ছিল। আরবরা এর আগে এরকম কোনো কিছু কখনো দেখেনি, কিন্তু তাও কেউই সেই চার্চে ইবাদতের জন্য যেতে রাজি ছিল না, বরঞ্চ সবাই সেই পুরনো কাবাতেই স্থির থাকলো। এত খরচ করে এত কিছু করার পরও যখন আব্রাহা ফেইল হলো, তখন ওর কাছে মাত্র একটি উপায় বাকি ছিল। তাই সে ৬০,০০০-এর বাহিনী নিয়ে কাবায় হামলা করে দিল। এখন পর্যন্ত যতটুকু বলা হয়েছে তা শুধু ইসলামেই না, বরঞ্চ ইতিহাসেও আসলে বিদ্যমান, আরব ইতিহাসে লেখা আছে। আব্রাহা এক বিরাট বড় বাদশা ছিল, কিন্তু ওর মক্কা যাওয়ার কথা কোথাও লেখা নেই। কিন্তু রিসেন্টলি আর্কিওলজিস্টরা এরকম ইহুদিদের বই পেয়েছে, যেটার স্পষ্টতই লেখা আছে যে আব্রাহা একটি জায়গায় হামলা করেছিল, যেটা সে বাজেভাবে হেরে গিয়েছিল। ইতিহাসবিদরা আব্রাহার সেই হামলা যে মক্কায় হয়েছিল এটা প্রমাণ করেছে, যেটা আব্রাহা নিজের বাহিনীর সাথে কিছু হাতিয়ার নিয়ে গিয়েছিল। মক্কাবাসীরা জানতো যে তারা আব্রাহার মোকাবিলা করতে পারবে না। কিছু কিছু গোত্র লড়াই করার চেষ্টা করলেও আব্রাহাদের বলেছিল যে সে কোনো রক্তপাত চায় না, ও শুধু কাবাকে ধ্বংস করতে চায়, যেন লোকেরা কাবাকে ছেড়ে ওর বানানো চার্চে চলে আসে। মক্কার আশেপাশের এলাকা লুটপাট করার পর ও যখন মক্কায় পৌঁছালো, তখন সে মক্কার প্রধানকে ডাক দিল। তখন আব্দুল মুত্তালিব এসে বললেন, আপনি আমার কিছু উটকে ছিনিয়ে নিয়েছেন, আমাকে সেগুলো ফিরিয়ে দিন। তখন আব্রাহা হেসে হেসে বলল, আমার তো মনে হচ্ছিল তুমি অনেক সাহসী কোনো ব্যক্তি হবে, কিন্তু তোমার তো শুধু নিজের উটেরই চিন্তা। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি শুধুমাত্র আমার উটগুলোর মালিক, এই ঘরের যে মালিক সে তোমার সাথে বুঝে নেবেন। কিন্তু আমি এতটুকু বলে দিই, আজ অব্দি কেউই এই ঘরের বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি। আল্লাহ। এর পরের দিনেই আব্রাহা নিজের বাহিনীকে হুকুম দিল হামলা করার জন্য, কিন্তু দলের হাতিগুলো তখন হঠাৎ থেমে গেল। অনেক চেষ্টা করেও তাদেরকে সরানো গেল না। আর ঠিক ওই সময় আকাশে অনেক পাখির দেখা পাওয়া গেল, এবং প্রতিটি পাখির মুখে একটা ছোট পাথর ছিল। এরা এরকম পাখি ছিল যে ওই দিনের আগে না কেউ এদের দেখেছে, আর না ওই দিনের পর। আর তারা আব্রাহার বাহিনীকে টার্গেট করে মারছিল সেই পাথরগুলো। এখন এটাকে অনেক ঐতিহাসিকরা স্মল পক্সের একটা ধরন বলেছেন, যে যখনই একটা পাথর তাদের গায়ে পড়ত, তখনই সেই পাথর মাংসের ভেতর ঢুকে যেয়ে মাংস বের করে দিত।
যার ফলে অনেকের হাড্ডিও দেখা শুরু হয়ে গিয়েছিল। এই অবস্থায় এই বাহিনী জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করলো। আব্রাহা 60,000-এর বাহিনী একদম ধূলিসাৎ হয়ে গেল। মক্কার কুরাইশদেরই বিজয় পুরো আরবে ছড়িয়ে পড়ল, যার ফলে কুরাইশরা আরবের গোত্রপতিতে রূপান্তরিত হয়ে গেল। এই ঘটনার পরে পুরো আরব থেকে আগের চেয়েও বেশি মানুষ মক্কার কাবায় আসা শুরু করল, আর মক্কা সেই সময় থেকে একটি বিলাসময় শহরে পরিণত হল। মক্কাবাসীদের সম্পদ ডাবল থেকে ট্রিপল হতে শুরু করল। একই বছর ইরানের সবচেয়ে বড় চার্চে যে আগুন বছরের পর বছর জ্বলছিল, সেই আগুন হঠাৎ নিভে গেল। আর সেই একই দিনে মক্কায় একজনের জন্ম হলো, যার নাম ছিল আব্দুল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ।